হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আজকের ব্লগটা একটু অন্যরকম শেয়ার করছি। আসলে হয় না পোস্টপার্টাম ডিপ্রেশন, আর এই পোস্টপার্টাম ডিপ্রেশন আমি অনেক দিন ধরেই ভুগছিলাম, আর সেটার কারণেই এই ব্লগটা শেয়ার করা। প্রথমে দেখুন বসে গেছি খেতে, মাছের ঝাল, পেঁয়াজ পোস্ত, আলু সেদ্ধ, সাথে ছিল ডিমের পোচ। আলু সেদ্ধতে পেঁয়াজ ভাজা দিয়ে মেখে খেতে আমার বেশ ভালো লাগে। যাই হোক, সকাল সকাল স্নান টান করে খেয়ে নিচ্ছি, আর এরপরেই হয়ে যাব রেডি। এই ফার্স্ট টাইম যেহেতু কিট্টুকে মায়ের কাছে রেখে দিয়ে যাব, তাই কিট্টুকে স্নান করিয়ে দিয়ে ওকে ফিট খাইয়ে দিচ্ছি। আসলে স্নানের পর ও একটুখানি ফিট খায়, তারপর ও ঘুমায়, আর এই টাইমটা ও একটুও ডিস্টার্ব করে না। আর আমরা যেহেতু খুব একটা বেশি টাইম নেব না, খুব তাড়াতাড়ি চলে আসবো, আর এইটুকু টাইমটা মা ওকে ঠিক ট্যাকেল করে নেবে। আসলে দিদির ছেলেকে মা এভাবেই মানুষ করেছি, আশা করি কিট্টুকেও করে নিতে পারবে। তো যাই হোক, আর যাওয়ার কারণটা কিন্তু খুব একটা বেশি ইম্পর্টেন্ট কাজ না, আসলে যাচ্ছি আমি খেতে। আসলে অনেক দিন থেকেই বাইরে খাবার মন হচ্ছিল, তাই সুমন আমাকে বলেছিল ঠিক আছে কিট্টু একটু বড় হয়ে যাক, তারপর মায়ের কাছে রেখে তোমাকে একদিন খাইয়ে নিয়ে আসবো। তো এই হলো ব্যাপার। তো যাই হোক, বাইরে যেহেতু প্রচণ্ড রোদ্দুর, তাই মুখটা খুব ভালো করে কাভার করে নিলাম। আর আজকে অনেক দিন পর আবারও সেই বাইকে করে বর্ধমান যাচ্ছি। এর আগে তো আমরা প্রচুর বাইকে করে ঘুরেছি। তো যাই হোক, ফাইনালি আমরা চলে এসেছি বর্ধমানে। ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে কিট্টু রানির জামা কিনবো। অনেক দিন থেকে বাড়ির মধ্যে বন্দি। এই দোকানটা আমার খুবই পছন্দের একটি দোকান, বর্ধমানের নয়ন বলে একটি দোকান আছে, ওই রানীগঞ্জ চৌমাথার কাছাকাছি দোকানটা। তো এই দোকানের যাবতীয় রকম ড্রেস পাওয়া যায়, আর এত সুন্দর সুন্দর এই দোকানের কালেকশন। অনলাইনে জামা কেনার কোনো দরকারই নেই, অফলাইনে দেখে শুনে এই দোকান থেকে প্রত্যেকটা আইটেম পাওয়া যায়। তো যাই হোক, ফাইনালি এখন যেহেতু গরম, তাই হালকা পাতলা জামাগুলোই বেশি সুন্দর। তো এই 3 সেট জামা নিলাম, কালারগুলো ভীষণ সুন্দর। এগুলো হচ্ছে 3টে করে সেটই কিনতে হবে, আর দামটা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে। তো যাই হোক, ওইদিকে আমার আবার এই একটা জামার খুব শখ হলো যে একটু হট প্যান্ট টাইপের জামাটা পরাবো। যাই হোক, বাড়িতে গিয়ে দেখিয়ে দেবো যে আমি কোন জামাটা কিনলাম। ওদিকে আমাদের দুজনেরই একটু কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম রামপ্রসাদের শরবতের দোকান তো আছেই, তো ওখানে আমরা প্রথমে অর্ডার করলাম হচ্ছে কোল্ড কফি। আর কি অর্ডার করব, এই দোকানে মানে কোল্ড কফি খাওয়া, লস্যি খাওয়া, মানে 10 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাওয়ার্ড, এই দোকানটা প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছে, আসলে বর্তমানের ফেমাস দোকান তো তাই জন্যই আর কি। যাই হোক, মোটামুটি 15-20 মিনিট লাইন দেওয়ার পর ফাইনালি আমাদের হাতে চলে এসেছে কোল্ড কফি। সুমন দিয়েছিল 50 টাকার একটা চকলেট ফ্লেভারের কোল্ড কফি, আর আমি 30 টাকা দামি। আমি কোল্ড কফি অতটাও ভালো না বাসলেও লস্যিটা খুবই ভালোবাসি, তবে আজকাল লস্যি খাইনি, কোল্ড কফি খেয়ে নিলাম। আগের বছর আমি বাড়িতে প্রচুর কোল্ড কফি বানিয়েছিলাম, এবছর যেহেতু এখানে আছি আর সেরকমভাবে বানানো হয়ে ওঠেনি। যাই হোক, ওদিকে চলে গেলাম একটু ফল কিনতে। আমি আবার ফল খেতে একদমই ভালো লাগে না, ভীষণ অ্যালার্জি, কিন্তু যাই হোক সুমন বলল না একটুখানি কিনি। তো যাই হোক, ওদিকে ফল টল কেনা হয়ে গেছে। আর আমার না সানগ্লাসটা খারাপ হয়ে গেছে, মানে ভেঙে গেছে, অনেক দিন হয়ে গেল। এবার আমি এর আগের সানগ্লাসটা একটা ভালো দোকান থেকেই কিনেছিলাম, কিন্তু এইবারও সুমন আমাকে বলেছিল লেন্স কার্ট থেকে সানগ্লাসটা নেবার জন্য, কিন্তু আমি ওই যে হয় যেহেতু এখন কোথাও বেরোচ্ছি না, তাই ভাবলাম পরেই নেব, এখন এই মোটামুটি দামেরই একটা সানগ্লাস নিয়ে নিই। তাই জন্য আমাদের ওই কার্জন গেটের সামনে যে দোকানগুলো বসে ওখান থেকেই নিয়েছি। এর আগে আমি এই দোকান থেকে সানগ্লাস নিয়েছিলাম, ভীষণই ভালো কোয়ালিটির, প্রায় 2 বছর আমি পরেছি। তো যাই হোক, এখান থেকেই নিয়ে নিলাম। সবসময় দামি ইউজ না করলেও মাঝে মাঝে একটু ফুটপাতের জিনিস ইউজ করাও ভালো। কেমন লাগছে সানগ্লাসটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো। যাই হোক, কেনা হয়ে গেছে। এদিকে আরও একটা জিনিস কিনেছি। কি কিনেছি বলুন তো? আসলে কাপ কিনেছি। আমার আবার কাপ কেনার খুব নেশা, মানে সুন্দর সুন্দর কাপে হচ্ছে কফি খাবো, চা খাবে, খুব ভালো লাগে। যাই হোক, বাড়িতে গিয়ে আপনাদের দেখাবো কি কাপ কিনলাম। ওই যে দোকানটা দেখালাম ওখান থেকেই কাপগুলো হচ্ছে কিনেছি। ওই দোকানে সেরামিকের জিনিসপত্রগুলো ভীষণ ভালো পাওয়া যায়। তো যাই হোক ওদিকে সুমন বলল রাস্তার ধারে চলো, ডাব বিক্রি হচ্ছে, তো ডাব খাই। ডাবের জল তো ভীষণ ভালো ব্রেস্ট ফিড মায়েদের জন্য। এখন যেহেতু গ্রীষ্মকাল, এখন না ব্রেস্ট মিল্ক প্রবলেম হতে পারে, সিক্রেশন কমে যায়, তাদের ক্ষেত্রে বলবো ডাবের জল ভীষণ ভালো। তবে এই যে আমার ফেভারিট দোকানে আমি চলে এসেছি, যেটা খাবার জন্যই আমি আজকে বর্ধমানটা এসেছিলাম, মানে আমার উপলক্ষই ছিল আজকে কেএফসি অথবা পিৎজা, যে কোনো একটা আমি খাবোই, মানে আমি আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারছিলাম না। তো যাই হোক, ফাইনালি পিৎজা না, যেহেতু পিৎজা একটু লেট হবে, ওদিকে কিট্টুকে রেখে এসেছি, অনেকটা টাইম ওয়েস্ট হয়ে গেছে, তাই আমরা চলে গেছিলাম একেবারে বিরহাটার কাছে যে কেএফসিটা আছে ওখানে, যেহেতু খুব তাড়াতাড়ি চটজলদি হয়েও যায়। তো আমরা একটা চিকেনের একটা পপকর্নই অর্ডার দিয়েছিলাম, যেটার দাম নিয়েছিল 379। ভীষণই ভালো খেতে, 4 পিস ছিল এবং বড় বড় পিস ছিল,
খুব এনজয় করে আমি আজকে কিন্তু পিৎজাগুলো খেলাম। যাই হোক, আপনাদের বলবো আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। যারা নতুন আছেন তাদেরকে বলবো আমার ইউটিউব পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে, আরও সুন্দর সুন্দর নতুন নতুন ব্লগ দেখার জন্য। আর ফেসবুকের সমস্ত বন্ধুদেরকে বলবো ফলো করে দিতে। আর ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই লাইক করে দেবেন। যাই হোক, আমি তো খেয়ে নিলাম, আপনাদেরকে দেখালাম, তার জন্য সত্যিই সরি। যাই হোক, বাড়িতে কিন্তু চলে এসেছি, আরও অনেক কিছু মোটামুটি কিনেছি। সেগুলো কি কিনেছি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দেবো। আর কাপগুলো কেমন কিনলাম সেটাও ভিডিওতে শেয়ার করে দেবো। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ কিট্টুকে আবার ফিট খাওয়াতে হবে, ও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। যাই হোক, চলুন আজকের মতো সবাইকে টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সবার জন্য ভালো থাকবেন।